কে স্বাগতম জানিয়ে আমাদের ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনিংয়ের ফ্রিল্যান্সিংয়ে আসি। আমাদের প্রায়ই সবারই ডেস্কটপ বা কম্পিউটার থাকে এবং সেটা দিয়ে আমরা ফটোশপ ডিজাইনিং বা এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজগুলো করে থাকি, কিন্তু অনেকে কাজে বাইরে থাকার সময় এই ফোন থেকে ব্যবহার করার প্রয়োজন হয়। দেখুন, আমি জাস্ট ফটোপিয়াটাকে এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করলে এটা সিম্পলি যে কোনো সফটওয়্যারের মতোই আপনার ফোনে এটা ইনস্টল রান হয়ে যাবে। প্রথমবার ওপেন করলে একটু সময় নিতে পারে, যেহেতু এটা একটু ইন্টারনেট ভিত্তিক। দেখুন, এটাকে প্রথমবার আপনি যখন অন করবেন লুকিংটা অনেকটা এরকমই আসবে। আসার পরে আপনি দেখতেছেন এখানে নিউ প্রজেক্ট ওপেন ফ্রম কম্পিউটার পিএইচডি ডেমো। এটা আপনি কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন, আপনার ফোনেও ব্যবহার করতে পারবেন, দুইটা জায়গাতেই ব্যবহার করতে পারবেন। এটা শেখার পরে আপনি চাইলে এটাকে কম্পিউটারও ব্যবহার করতে পারবেন, ফটোশপে ব্যবহার করতে পারবেন। আরেকটা সফটওয়্যারে এক এক ধরনের ফিচার্স থাকে, তবে এটা অ্যাডোবি ফটোশপের একেবারে বলতে গেলে মোবাইল ভার্সনটা। দেখুন, এখন আমি যদি এখান থেকে দেখি যে এখানে কি কি অপশন আছে, আমি যদি বায়ের দিকে তাকাই, সরু লাইন দিয়ে আমার যে টুলসগুলো আছে এগুলো আমাদের টুল বার বলা হয়, এটাকে টুল বার। আর এখানে প্রত্যেকটা টুলস আমাদের প্রয়োজনীয় এবং কাজের জন্য। এবং ডান পাশে যেটা আছে এটাকে বলে কন্ট্রোল প্যানেল, আর উপরে যেগুলো আছে এগুলোকে বলে মেনু। আমরা প্রথমে যেটা করব, আমরা মেনু বার থেকে ফাইলে ক্লিক করব। করার পরে দেখব এখানে অনেকগুলো অপশন আছে। একটা আছে ওপেন, নিউ, প্রথমে আছে নিউ, তারপরে ওপেন, এরপরে আছে ওপেন অনলাইন, এক্সিট। এগুলোর কাজ আমরা আস্তে আস্তে সব কিছুই দেখব। আমরা প্রথমে কি করব, আমরা নিউতে ক্লিক করব। করার পরে আমাদের নিউ একটা ডকুমেন্টস ওপেন হবে। এখানে আমাদের নিউ একটা প্রজেক্টের জন্য আমরা কি ওপেন করতে চাই সেটা এখান থেকে ইন্ডিকেট হবে। আপনি যদি আপনার ফেসবুকের কভার তৈরি করতে চান, দেখুন এখানে ফেসবুক কভার নামে অপশন দেওয়া আছে। দেখুন, ফেসবুক কভার চাইলে এইটা, ইভেন্টের জন্য এইটা, আপনার ফেসবুক গ্রুপের হেডার চাইলে এটা, ইনস্টাগ্রামের জন্য এইটা, তারপরে স্টোরিজের জন্য এইটা, ইউটিউব প্রোফাইলের জন্য এইটা, ইউটিউব কভার, থ্যাম্বল, সব কিছু কিন্তু এখানে আছে। আপনি আপনার প্রয়োজন মোতাবেক যে কোনোটাই কিন্তু আপনি এখান থেকে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো আমি যে কোনো একটা এখান থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ব্যবহার করতেছি, যেটা হচ্ছে ফেসবুক ইভেন্ট। যে এই একটা অপশন আছে, এইটা আসলে হয় কি, আমরা এই যে 19, 20 বাই 1080, এটা আছে আমাদের স্ট্যান্ডার্ড মাপ, যেটা আমাদের ফেসবুক কভার, ইউটিউব কভার বলেন, তারপরে প্রোফাইল কভার ফটো বলেন, অথবা ওয়েবসাইটের ব্লগিংয়ের জন্য ছবি বলেন, এটা স্ট্যান্ডার্ড মাপ, যেটা আপনার সব জায়গায় খাটাইতে পারবেন। এছাড়াও যদি আপনি পাশে ক্লিক করেন, দেখবেন অনেকগুলো জায়গা আছে এই যে প্রিন্টের জন্য। আপনি চাইলে আপনার অফিসের জন্য A4 সাইজে যদি কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে চান, তৈরি করতে চান, দেখুন A4 আছে, B4 আছে, লিগ্যাল আছে, লেটার সাইজ আছে, বিজনেস কার্ড, আপনি যদি ভিজিটিং কার্ড ডিজাইন করতে চান সেক্ষেত্রে ভিজিটিং কার্ডের সাইজ দেখুন 3.5/2। আপনি কিন্তু চাইলে ইজিলি এখান থেকে জাস্ট ক্লিক করলে ওটা ওপেন হয়ে যাবে। আমি পার্শ্ববর্তীতে অনেকগুলো আপনাকে দেখুন, এখানে ক্লিক করে কিন্তু আপনি বাসা বসে প্র্যাকটিসের সময় সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু আপনি চেক করে নেবেন। মোবাইল সাইজ, অ্যাড সাইজ, বিভিন্ন সাইজ এখানে দেওয়া আছে, স্ক্রিন সাইজ। আমি এখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক ইভেন্টটাতে ক্লিক করলাম। করার পর আমরা উপরে দেখব যে এটা সাইজ, হাইট, ওয়েট সব দেওয়া আছে। দেখুন, আপনি সাইজ, হাইট, ওয়েট সব দেওয়া আছে। আপনি যদি চান এটাকে অন্য কিছুতে কনভার্ট করতে, আমি সাপোজ যদি এখান থেকে ইঞ্চিতে দিয়ে দিতে চাই, দেখুন আমি যদি এখানে ক্লিক করি আমি ইঞ্চিতেও কিন্তু দিতে পারবো। দেখুন, ইঞ্চিতে দিলেও কিন্তু আমার এটা কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা সাধারণত পিক্সেলে কাজ করি। এবং আপনি ব্যাকগ্রাউন্ড কি দিতে চান সেটাও কিন্তু এখানে দেওয়া যাবে। এছাড়া আপনার এটার রেজলিউশন কত হবে, এখানে 72 দেওয়া আছে। আপনি চাইলে এটাকে, আপনি যদি কোনো ডকুমেন্টস প্রিন্টের জন্য করতে চান সেক্ষেত্রে 300 দিয়ে দিতে পারেন। আর অনলাইনে পোস্টের জন্য 72 থেকে 150 পর্যন্ত দিলে আপনার জন্য এনাফ, এর চেয়ে বেশি আর প্রয়োজন হয় না। আপনি স্যার সিম্পলি যেটা করবেন, এখানে ক্রিয়েটে যদি ক্লিক করেন অটোমেটিক দেখুন আপনার কিন্তু সেই সাইজের একটা সাদা হোয়াইট বোর্ড রেডি হয়ে গেছে। এই যে বোর্ডটা, আমাদের যত কাজ হবে এই বোর্ডের ভিতরেই হবে। এরপরে আমরা এখান থেকে একটা ছবি ওপেন করা শিখব, যে ফটোপিয়াতে অ্যাডোবি ফটোশপের মতো যে ওপেন করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এটাকে কেটে দিচ্ছি এখান থেকে। আমরা এবার শিখব কিভাবে একটা ছবি বা প্রজেক্ট এখানে ইম্পোর্ট করতে হয় আমাদের। আমরা সাধারণত একটা প্রজেক্ট ইম্পোর্ট করা দেখেছি, এখন আমরা একটা ছবি নেওয়া দেখবো। আমি এখানে একটা ছবি নিতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা সিম্পলি এখান থেকে ওপেনে ক্লিক করব এবং আমাদের যে ফোল্ডারে ছবিটা আছে আমরা সেই ফোল্ডারে চলে যাব। আমরা একটা ফোল্ডারে চলে যাই, আমাদের ক্লাচ, এখানে দেখবো অজস্র ছবি আছে। এখান থেকে আমাদের প্রয়োজনীয় একটা ছবিতে ডাবল ক্লিক করলেই দেখবেন আপনার খুব সুন্দরভাবে সেই ছবিটা ওপেন হয়ে গেছে এবং একটা নতুন লেয়ার ওপেন হয়ে গেছে। আমরা যদি কিবোর্ড থেকে এখানে প্লাস বাটন প্রেস করি তাহলে এটা জুম হবে।
এরপরে দেখুন আমরা যেটা করলাম, আমরা এখান থেকে ফাইল থেকে একটা ছবি, যে কোনো ছবি এখানে ইম্পোর্ট করতে পারলাম। আমরা উপরে যে মেনু বারগুলো আছে সে সম্পর্কে জানবো। পাশের সাইডে যে আমাদের কন্ট্রোল প্যানেলগুলো আছে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই সাইডে যে বিশাল কন্ট্রোল প্যানেলটা আছে এই প্যানেলটা সম্পর্কে আমরা জানবো। এর উপরে যে আমাদের মেনু বারগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। আমরা প্রথম থেকে শুরু করতেছি, যেটা আমাদের টুলবার নিয়ে আমাদের কাজটা প্রথমে শুরু করতেছি। এরপরে একে একে আমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানবো। টুলবারের এগুলাকে আমরা মনে রাখার জন্য সাধারণত কয়েকটা ভাগে ভাগ করে নিই। আমরা প্রথম যে চারটা আপনারা দেখতে পারতেছেন এই চারটাকে আমরা সিলেকশন টুল হিসাবে ব্যবহার করি। আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য এই চারটাকে ব্যবহার করি। আমরা যে প্রথম যে টুলটা আছে আমরা যদি একটু খেয়াল করি, এই যে টুলটা আছে এই টুলটাকে আমরা সাধারণত সিলেকশন টুল বা মুভ টুল হিসাবে ব্যবহার করি। মুভ মানেই তো আমরা সবাই জানি সরানো, তাই না? মুভ মানে সরানো বা সরানো, এরকম। এই মুভ টুলটা দিয়ে আমরা সাধারণত যে কোনো ছবি যে কোনো জায়গায় সরাইতে পারি। দেখুন এই আমি যদি মাউসটাকে ক্লিক করে এটাকে যদি যে কোনো দিকে নিতে চাই খুব ইজিলিভাবে কিন্তু সেই ছবিটা এখান থেকে সরে যাচ্ছে। দেখুন আমি এদিকে সরাইতে যাচ্ছি, এদিকে যাচ্ছি, খুব সহজেই সেটা সরে যাচ্ছে। ইভেন আমি যদি চাই এটাকে নিয়ে আমাদের এই যে নতুন একটা প্রজেক্ট নিয়েছিলাম সেখানে নিয়ে যাব, সেটাও কিন্তু সম্ভব। জাস্ট আমি এটাকে ধরে নিয়ে যদি এটার উপরে ড্রাগ করে ছেড়ে দিই, দেখুন আমাদের এই প্রজেক্টের ভিতরে কিন্তু এটা চলে এসেছে। তাহলে আমরা যেটা করলাম এখান থেকে জাস্ট এটাকে ধরে নিয়ে আমি এই প্রজেক্টের উপরে যেয়ে আসলাম, অটোমেটিক কিন্তু আমার সেই প্রজেক্ট ওপেন হয়ে গেল এবং দেখুন দুইটা ছবি কিন্তু এখানে চলে এসেছে। তাহলে আমরা যেটা করতে পারবো, আমাদের এই মুভ টুলটা দিয়ে আমরা যে কোনো ছবি বা যে কোনো অবজেক্টকে যে কোনো জায়গায় সরাইতে পারবো। এরপরের যে টুলটা আছে এটাকে আমরা সাধারণত মার্কিউ টুল বলি, রেক্ট্যাঙ্গেল টুল। এর ভিতরে আমাদের অনেকগুলা টুল আছে। দেখুন প্রথমে আছে রেক্ট্যাঙ্গেল সিলেকশন টুল। এটা দিয়ে আমরা চাইলে চার কোণা যে কোনো বস্তু, সাপোজ আমি যদি চাই এই চার কোণাভাবে শুধু এই জিনিসটাকে সিলেক্ট করব, খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। এবং এটাকে চাইলে মুভ টুল দিয়ে আমি যদি এবার সরাই, দেখুন শুধুমাত্র কিন্তু আমার এই সিলেক্ট হওয়া জিনিসটাই কিন্তু সরতেছে। মানে এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা চাইলে চারকোনাভাবে সিলেক্ট করতে পারি। এবার যদি আমরা চাই এটাকে গোলভাবে সিলেক্ট করতে, দেখুন এই যে আমাদের পরের যে টুলটা আছে এটাকে নিয়ে আমরা যদি শিফট প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে এটা খুব মানে সমান রেশিওতে এটা বড় হচ্ছে ছোট হচ্ছে। দেখুন একটা একেবারে সমান রেশিওতে এটা বড় হচ্ছে ছোট হচ্ছে। আমি যদি শিফটটা ছেড়ে দিই, দেখুন এটা কিন্তু ট্রায়াঙ্গেল ডিমের মতো হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অনুপাতটা ঠিক রাখার জন্য আমরা সব সময় কিবোর্ড থেকে শিফটটা ব্যবহার করব এবং কোনো কিছু কপি করার জন্য আমরা অলটা ব্যবহার করব। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখন মুভ টুলটাকে সিলেক্ট করে অলটা প্রেস করি, দেখুন তাহলে দেখুন এটা কিন্তু কপি হয়ে গেছে, তাই না? কপি হয়ে গেছে। আমরা যদি জেনারেলি টান দিতাম এটা তাহলে মুভ হয়ে যেত। একটু আগে আমরা যখন কাজ করেছিলাম তখন কিন্তু আমরা যদি টান দিতাম, দেখুন আমি এখন এটাকে ছেড়ে দিই, দেখুন এখন যদি আমি এটাকে টান দিই দেখুন আমার কিন্তু কপি হচ্ছে না, এটা মুভ হচ্ছে। কিন্তু আমি ঠিক যখন এটাকে অলটা প্রেস করে টান দিব, দেখুন একটা কপি হয়ে যাচ্ছে। দেখুন খুব ইজিলি একটা কপি হচ্ছে কিন্তু মুভ হচ্ছে না। তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আমরা যদি কপি নিতে চাই কোনো কিছুর, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অলটা ব্যবহার করব, এবং যদি সমান রেশিওটা রাখতে চাই সেক্ষেত্রে আমরা শিফট ব্যবহার করলে রেশিওটা আমাদের একেবারে ফিক্সড থাকবে। তাহলে প্রথম দুইটা জিনিস আমরা দেখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাসো টুল। আসলে ল্যাসো টুলটা ব্যবহার হয় আমাদের নিজেদের ইচ্ছা মতন কাজ করার জন্য। আমরা যদি অন্য একটা ছবি নিই, এখান থেকে আমরা একটা ছবি নিলাম, সাপোজ এই ছবিটাকে নিলাম, আমরা এগুলোকে কেটে দিই, এগুলোকে আমাদের প্রয়োজন নাই, নো নিড, ইয়েস করে দিলাম। এটাকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমরা ইয়েস করে দিলাম। দেখুন এই ছবিটাকে এবার আমি কাটতে চাচ্ছি, তো সেক্ষেত্রে যেটা করতে পারি, আমরা কন্ট্রোল প্লাস কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস প্রেস করি তো এটা খুব সুন্দরভাবে জুম হয়ে যাবে। এবং আমরা হ্যান্ড টুল মানে যদি স্পেস বারটা চেপে ধরি তাহলে এটা হ্যান্ড টুল অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা যে কোনো দিকে এটা সরাইতে পারবো। এবার দেখি আমরা যে ল্যাসো টুলটা নিলাম, এটা যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন ডাবল ক্লিক করে করে যদি পয়েন্টারটা অ্যাড করি, দেখুন ল্যাসো টুল যদি এইভাবে পয়েন্টারটা অ্যাড করি বা ধরে যদি টেনে নিয়ে যাই, তাহলে কোনো অংশ যদি আমি সিলেক্ট করি সেই অংশটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। চাইলে কিন্তু আমি এই অংশটাকে এখান থেকে সরিয়ে ফেলতে পারবো। দেখুন এই যে খুব সহজে সরিয়ে ফেলতে পারতেছি। এটা ছিল আমাদের এই ল্যাসো টুলটার কাজ। কিন্তু আমাদের পলিগন যে ল্যাসো টুল আছে এই ল্যাসো টুলটা আরও খুব স্মার্টভাবে কাজ করে। এটা আমাদের ক্লিকের মাধ্যমে স্থান সিলেক্ট করে। আমি যদি ক্লিক করি, দেখুন আমি যদি এইভাবে ক্লিক করি, ক্লিক করে করে কোনো যদি দেখুন আপনারা ফটো স্টুডিওতে যারা গিয়েছেন তারা দেখবেন যে যারা কাজ করেন ওইখানে ফটোশপের কাজ করে আপনাদের ছবি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেয়, তারা কিন্তু অনেক সময় দেখবেন এইভাবে খুঁটিয়ে 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 ব্যাকগ্রাউন্ডটাকে ধরে এবং ডিলেট বাটন প্রেস করে বা ব্যাক স্পেস বাটন প্রেস করলে কিন্তু অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে উধাও হয়ে যাবে, তাই না? আমরা দিই। তাহলে মোটামুটি এই কাজগুলো আমরা দেখলাম, এগুলো প্রায় সেম কাজ। আমরা
প্রত্যেকটা বাসা বসে প্র্যাকটিস করব। এর পরের যেটা আছে আমরা যদি দেখি, এই যে পরের যে একটা আছে দেখুন, একটা ম্যাজিক আছে তাই না, হাতে একটা হাত ঝড়ি আছে। এই ঝড়ি মানেই তো আমরা সকলে ছোটবেলা থেকেই বুঝি যে এটা আসলে একটা ম্যাজিকের বিষয় তাই না, ম্যাজিক ম্যাজিক একটা ভাব আছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের অরিজিনালি একটা ম্যাজিকের কাজ করে। সাপোজ আমাদের কোথাও যদি একটা কালার থাকে, আমি একটু জুম কন্ট্রোল মাইনাস প্রেস করে জুম ক্লোজ করে নিচ্ছি, দেখুন কোথাও যদি আমাদের এক কালার থাকে, সেক্ষেত্রে সেই কালারটাকে এক ক্লিকে ধরার জন্য এই ম্যাজিক টুলটা ব্যবহার হয়। দেখুন আমি ক্লিক করেছি, আমার যত এই যে সাদায় ক্লিক করলে এই যে সাদাটা যেথায় যেথায় আছে টোটালটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন প্রেস করে দেখাই, দেখুন আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেল তাই না। সেটা কিভাবে হয়েছে, আমাদের ম্যাজিক টুল থেকেই কিন্তু সম্ভব হয়েছে। এছাড়া আমাদের কুইক সিলেকশন আছে এবং অবজেক্ট সিলেকশন আছে, এগুলো নিয়ে আমরা বোঝার সুবিধার্থে আমি এখন একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি যাতে আপনাদের পরে বুঝতে সুবিধা হয়। দেখুন আমরা কুইক সিলেকশন দিয়ে যদি কোনো অবজেক্টের উপরে থেকে কার্সার ক্লিক করে নিয়ে আসি, তাহলে সেই অবজেক্টটা খুব দ্রুত সিলেক্ট হয়ে যায়। দেখুন আমি কুইক সিলেকশন দিয়ে আমি বডিতে ক্লিক করলাম, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কী করলো, আমার সে বডিটাকে সিলেক্ট করে ফেললো। এখন যদি আমি এখান থেকে যদি মুভ টুল দিয়ে সরাই, দেখুন আমার বডিটা কিন্তু সরে যাচ্ছে তাই না, আমার ব্যাকগ্রাউন্ড রয়ে যাচ্ছে, আমার বডিটা সরে যাচ্ছে। তাহলে কুইক সিলেকশন দিয়ে আমরা খুব সহজেই যে কোনো একটা অবজেক্টকে সুন্দরভাবে সিলেক্ট করতে পারি। এছাড়া অবজেক্ট সিলেকশন আছে, এটা দিয়ে আমরা যদি সেই অবজেক্টের উপরে যদি প্রেস করি, দেখুন এই অবজেক্টের উপরে যদি নিয়ে যাই, তাহলে সেই অবজেক্টের সেই অংশটা কিন্তু সিলেক্ট হচ্ছে। আমি যদি এখান থেকে এই পর্যন্ত একটু ধরি যে না আমার এর ভিতরে আমার সেই অবজেক্টটা আছে, আমি কার্সারটা ছেড়ে দেওয়ার পরে একটু লোড নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমার সেই বডিটাকে কিন্তু সিলেক্ট করে ফেললো। তাহলে আমরা সিলেকশন টুলের আরও কিছু রূপ দেখলাম, প্রথমে এই চারটা রূপ দেখলাম। এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় অনেক সময়। তো আমরা বিভিন্ন ধরনের সাইজ দেখি, যেরকম আমরা যদি ফটো স্টুডিওতে ছবি তুলতে চাই, তো সেক্ষেত্রে তারা বলে একটা A4 সাইজ অথবা পাসপোর্ট সাইজের জন্য 2x2 এরকম বিভিন্ন সাইজ বলে থাকে। সেই জন্য আমরা যেটা করি, ছবিটাকে ক্রপিং টুলের মাধ্যমে আমরা সুন্দরভাবে এটাকে কাটি। আমরা যদি ক্রপিং টুলটা অ্যাক্টিভ করি, দেন এখানে দেখবো অনেকগুলো অপশন দেওয়া আছে। তার উপর থেকে যদি আমরা এইখান থেকে যে যদি রেশিওটা দিয়ে দিই বা ফিক্স সাইজ দিয়ে দিই, যে কত বাই কত হবে এই রেশিওটা, আমি যদি চাই এটাকে 1.5, ওয়াইড হবে 1.5, এখন হাইট হবে 1.8, বা এখান থেকে যদি ফিক্সড রেশিওটা দিয়ে দিই, দেন এটার রেশিও কত হবে, হ্যাঁ এভাবে যদি আমরা সিলেক্ট করে দিই, ঠিক ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই এটা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু কাজ হবে। একটু ক্যান্সেল করে দিই। দেখুন আমাদের এখান থেকে যদি বিভিন্ন রেশিও দিয়ে দিই বা ফ্রি সাইজ দিয়ে দিই প্যারেন্টলের, সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু কাজটা করতে পারবো এখান থেকে।